ভিডিওর প্রথমে সবাইকে জানাই রথযাত্রার অনেক শুভেচ্ছা। তোমরা যারা যারা আমার ভিডিও অনেক আগে থেকেই দেখো তারা সবাই যেন আমাদের বাড়িতে কিন্তু রথযাত্রার পূজা হয়। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো সারাদিন আমি ঠাকুরের জোগাড় কেমন করে করেছি তোমাদের সাথে শেয়ার করি। আমাদের বাড়ির মহাপ্রভুর জন্য তুলসী পত্রের মালা কিন্তু আমি নিজের হাতে বানাতে বেশি ভালোবাসি। ভিডিওর প্রথমেই তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও। আমার তো সমস্ত কিছু জানা নেই, যতটা আমি জানি আমার মতো করে কিন্তু আমি সেবা দেওয়ার চেষ্টা করি। আর এই যে জারবেরা গুলো তোমরা দেখতে পাচ্ছ, জানি না এই জারবেরা ফুল ভগবানের চরণে দেয় কিনা, তবে আমি নিয়েছিলাম শুধুমাত্র রথটাকে যাতে সুন্দর দেখতে লাগে সেই জন্য। তো চলো মহাপ্রভুকে এবারে স্নান করিয়ে নেব। তো স্নান করানোর জন্য দুধ, গঙ্গাজল, মধু, ঘি সমস্ত কিছু আমি আগে থেকে রেডি করে নিয়েছিলাম। প্রথমে জগন্নাথ, সুভদ্রা, বলরামকে বসিয়ে নিলাম, তারপরেই কিন্তু আমার নিজের মতো করে কিন্তু আমি ভগবানকে স্নান করিয়েছিলাম। ভগবানের স্নান করানোর পরে কিন্তু আমি ভালো করে গা মুছিয়ে সুন্দর পোশাক পরিয়ে কিন্তু আমার যোগু, বলরাম, সুভদ্রাজিকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তোমাদের সাথে আমি আরো একটা কথা শেয়ার করি। আমি যখন পুরীতে গিয়েছিলাম, মানে পুরীতে একবার নয় অনেকবারই আমি গিয়েছিলাম, তখনই আমি দেখেছি মহাপ্রভুর গলাতে তুলসী পত্রের মালা কিভাবে গাঁথা রয়েছে। আমি না আগে তুলসী পত্রের মালা গাঁথতে জানতাম না। যখন মহাপ্রভুর জন্য নিজের হাতে তুলসী পত্রের মালাটা আমি গেঁথেছিলাম, সেদিনে যে কতটা শান্তি পেয়েছিলাম সেটা তোমাদের বলে প্রকাশ করতে পারবো না। সত্যি কথা কি জানো তো, ভগবানের জন্য যদি কিছু অন্তত করে থাকি, এটা ভিতর থেকে কতটা শান্তি পাওয়া যায় সেটা হয়তো কাউকে বলে বোঝানো যায় না। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। তো ভোগ বানানোর জন্য কিন্তু আমরা বসে পড়েছি, আমি আর মা। আমি সব সবজিগুলো কেটে দিয়েছি আর মা একে একে সমস্ত ভোগগুলো করে নিচ্ছিল। প্রথমেই দুধের ক্ষীরটা বানিয়ে নিয়েছিল, তারপরে নারকেল কুড়ে নাড়ুটা বানিয়ে নিয়েছিল। আমি কিন্তু গোল গোল গুলো করে দিয়েছিলাম। আর তারপরে সমস্ত ভোগের রান্না কিন্তু আমাদের ঘিয়েতে হয়। তো এই ঘিয়েতে লুচিটা ভেজে নিল, তারপরে সমস্ত সবজি ভেজে নিয়েছিল। আর এই দেখো মোটামুটি ভোগ রাধা কমপ্লিট হয়ে গেছে। মা ওদিকে খিচুড়ি ভোগটা বানাচ্ছিল আর আমি ঠাকুর ঘরে চলে আসলাম। এসে কিন্তু ভোগগুলো রেডি করে নিচ্ছিলাম। আর যেটা বড় কাজ ছিল, এই যোগু বলো সুভদ্রাকে সাজানোর দায়িত্ব তো আমারই প্রতি বছর থাকে। তো কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি। আমাদের মোটামুটি সমস্ত জোগাড় কমপ্লিট হয়ে গেছে। তো তারপরেই ঠাকুর মশাই চলে আসে এবং পূজাতে বসে পড়ে। আরো একটা কথা তোমাদেরকে বলি, আমাদের রথের পূজা কিন্তু সন্ধ্যেবেলাতেই হয়। ওম নমঃ তুলসী বত্রায় মপহুরূপায় দেবায় বিষ্ণবে পরমাত্মনে নারায়ণশ্চরণায় নমঃ। ওম নমঃ জগন্নাথায় চরণায় নমঃ নমঃ। ওম বিষ্ণম ওম নমঃ দেবায় বলরামায় নমঃ। ওম নমঃ নারায়ণী সুভদ্রায় নমঃ নমঃ। পূজা হয়ে যাওয়ার পরে কি কাজ থাকে বলো তো? রথটা টানার কাজ থাকে। এটা তো মাস্ট টানতেই হবে। রথ টেনে প্রসাদ খেয়ে আমরা কিন্তু চলে গিয়েছিলাম রথের